দর্শক বন্ধুরা, আমাদের জীবনে বিভিন্ন রকমের গ্রহগত সমস্যা সমাধানের জন্য আমরা অনেক রকম প্রতিকার নিই, কিন্তু অনেক সময় আমাদের হাতের কাছে থাকা কিছু দ্রব্য দিয়ে হয়তো সেই সমস্ত সমস্যার সমাধান আমরা করতে পারতাম, কিন্তু আমাদের সেগুলো জানা থাকে না বা আমরা করি না। সহজ ভাষায় ধর্মকথায় আমরা চেষ্টা করি এই ধরনের বিভিন্ন রকম দ্রব্যগুলো তুলে ধরতে, যেগুলো আমাদের জীবনের এই ধরনের সমস্যা থেকে সহজেই বার করে নিয়ে আসতে পারে নিখরচা এবং অতি সহজ উপায়। বন্ধুরা, সেই রকমই একটা দ্রব্য হচ্ছে জল। জল এমন একটা তত্ত্ব যার মধ্যে দেখবেন সমস্ত কিছু ডাইলিউট হয়, মিশ্রিত হয়ে যায় অত্যন্ত সহজ উপায়ে, এবং এই জলটির সাথে সম্পর্ক যুক্ত করা হয় চন্দ্র গ্রহকে। চন্দ্র আমাদের মনের কারক গ্রহ, চন্দ্র জন্মছকে চতুর্থ ভাবেরও কারক গ্রহ, এবং চন্দ্র গ্রহ আমাদের চন্দ্র নারীর সাথে, অর্থাৎ আমাদের যে ফিজিক্যাল স্ট্রাকচার তার মধ্যে যে চন্দ্র নারী তার সাথেও কিন্তু সম্পর্কযুক্ত। তাই চন্দ্র গ্রহকে অর্থাৎ জলকে যদি আমরা সহজভাবে ব্যবহার করতে পারি, তাহলেই কিন্তু আমাদের জীবনের অনেকটা সমস্যায় আমরা সহজেই সমাধান করতে পারি। আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী, সহজ ভাষায় ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকের পর্বে আমরা আলোচনা করব এই জল তত্ত্ব নিয়ে, এবং কিভাবে আমরা শুধুমাত্র জল পান করার সময় একটা সহজ মন্ত্র উচ্চারণ করলেই এই ধরনের সমস্যা, বিভিন্ন রকম গ্রহগত সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারি, বা জল পানের সময় কি কি দ্রব্য ব্যবহার করতে হয়, যার ফলে আমরা আমাদের জল খাওয়ার পদ্ধতিকে একটু অদল বদল করে নিতে পারলেই অনেক গ্রহকে আমরা শান্ত করে ফেলতে পারবো, সেই বিষয়ে আলোচনা করব। কিন্তু তার আগে দর্শক বন্ধুরা, এখনো পর্যন্ত আপনারা আপনাদের এই প্রিয় চ্যানেল সহজ ভাষা ধর্মকথাকে যদি সাবস্ক্রাইব করে না ওঠেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন। কারণ সহজ ভাষা ধর্মকথা এই ধরনের উপস্থাপনাগুলোই তুলে ধরে, যেগুলো আপনাদের হাতের কাছে থাকা, আশেপাশে থাকা বিভিন্ন দ্রব্য ব্যবহার করে জীবনের জটিলতম সমস্যার সহজতম সমাধান আপনাদের হাতের কাছে তুলে ধরে। যদি সেগুলো নিয়মিত পেতে চান, অবশ্যই বেল বাটনটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না। বন্ধুরা, জল তত্ত্ব নিয়ে আলোচনা হচ্ছিল। প্রথমেই তো বললাম, জল হচ্ছে আমাদের চতুর্থ ভাব, 4th হাউসের কারক গ্রহ। গৃহ, বাড়ি, পরিবেশ এবং তার সাথে আমাদের সৌভাগ্যের কারক গ্রহ। আমাদের জীবনে বিভিন্ন রকম বাধা বিঘ্ন কাটানো যায় জলের কিছু প্রয়োগের মাধ্যমে। বন্ধুরা, আমরা অনেক সময় বলি বিভিন্ন রকম গ্রহগত ডিস্টার্বেন্সের কথা। শনি খারাপ আছে, রাহু খারাপ আছে, কেতু খারাপ আছে, বিভিন্ন রকম গ্রহ খারাপ আছে, এবং তার জন্য বিভিন্ন রকম প্রতিকার করি। কিন্তু আমরা যদি আমাদের জল পানের যে গ্লাস, সেটাকে যদি সঠিকভাবে ব্যবহার করি, বা তার যে তত্ত্বটা, তার যে ধাতুটা বা যে পদার্থ দিয়ে সেটা তৈরি হয়েছে, সেটাকে যদি আমরা সঠিকভাবে নিয়ে নিতে পারি আমাদের জন্ম ছকের ব্যালেন্স করে, তাহলেই কিন্তু আমরা ওখান থেকেই প্রথমেই কিছুটা উপকার পেয়ে যাব। এবং তারপরে আজকের পর্বে বলবো একটা মন্ত্র, যে মন্ত্রটা আপনারা জল খেতে খেতে যদি মনে মনে জপ করেন, তাহলে কিন্তু অনেকটাই আপনারা গ্রহগত এই সমস্যাগুলো থেকে নিজেদেরকে বার করে নিয়ে আসতে পারবেন। বন্ধুরা, প্রথমে বলি জল পানের গ্লাস। জল পানের গ্লাস কি ধরনের করলে আপনারা কোন গ্রহ থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবেন, বা কোন গ্রহের কৃপা আশীর্বাদ আপনারা পেতে পারবেন। প্রথম বলি বন্ধুরা, আপনারা যদি তামার পাত্র ব্যবহার করেন, জল খাওয়ার জন্য যদি তামার পাত্র ব্যবহার করেন, দুটো গ্রহকে আপনারা ব্যালেন্স করে ফেলতে পারবেন। একটা হচ্ছে রবি গ্রহ অর্থাৎ সান, আর একটা হচ্ছে মঙ্গল মার্স, অর্থাৎ সূর্য এবং মঙ্গল গ্রহের যদি কোনো রকমের সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনাদের জল খাওয়ার পাত্রটা, গ্লাসটা পরিবর্তন করে তামার করে নেওয়া উচিত। তামার গ্লাসে জল খেলে সূর্য এবং মঙ্গল শক্তিশালী হয়। এরপর আসছি বন্ধুরা, আপনাদের জল খাওয়ার পাত্র যদি আপনারা রূপোর করে ফেলতে পারেন, রূপো সিলভারের যদি করে ফেলতে পারেন, জল খাওয়ার গ্লাসটা যদি রূপোর হয়, তাহলে চন্দ্র এবং শুক্র এই দুটো গ্রহকে ব্যালেন্স করা যায়। চন্দ্র এবং শুক্র গ্রহকে আপনারা এই ক্ষেত্রে শক্তিশালী করতে পারবেন যদি রূপোর গ্লাসে আপনারা জল পান করতে শুরু করেন। বন্ধুরা, এরপরে বলবো, যদি আপনারা পিতলের গ্লাসে জল পান করেন, পিতলের গ্লাসে যদি আপনারা জল পান করেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের বুধ গ্রহ অত্যন্ত শক্তিশালী হয়, এবং তার সাথে সাথে বৃহস্পতি গ্রহেরও শক্তিশালী করা যায় পিতলের গ্লাসে যদি জল পান করেন। যদি কাঁসার গ্লাসে জল পান করেন, তাহলে অবশ্যই আপনারা এই ক্ষেত্রে বৃহস্পতি গ্রহকে অত্যন্ত শক্তিশালী করে ফেলতে পারবেন। বন্ধুরা, এরপরে বলবো, আপনারা যদি মাটির গ্লাসে বা মাটির পাত্র থেকে জল পান করেন, অনেকে কুজো টুজো ইত্যাদি থেকে জল পান করে, অর্থাৎ মাটির পাত্রে জলটা রেখে সেটা আপনারা জল পানের ক্ষেত্রে ব্যবহার করছেন, বা মাটির গ্লাসও তো পাওয়া যায়। মাটির গ্লাসে যদি আপনারা জল পান করতে শুরু করে দেন, তাহলে আপনাদের শনি গ্রহ বলবান হবে, আপনাদের রাহু শক্তিশালী হবে, রাহু গ্রহের যে খারাপ প্রভাব সেটা আপনারা দূর করতে পারবেন, এবং কেতু গ্রহকে আপনারা ব্যালেন্স করতে পারবেন। অর্থাৎ মাটির পাত্র থেকে জল পান করলে শনি, রাহু, কেতুর কুপ্রভাব থেকে নিস্তার পাওয়া যায়। অত্যন্ত সহজে আপনারা এই প্রয়োগগুলোকে আপনাদের জীবনে কিন্তু
কাজেই লাগাতে পারবেন এবং আশা করি আপনাদের গ্রহগুলোর যে ডিস্টারবেন্স সেগুলো থেকে নিষ্কৃতি পেতে খুব বেশি ঝামেলা আপনাদের পোহাতে হবে না। বন্ধুরা, এরপরে যেটা বলবো একটা মন্ত্র, আমি পর্বের শুরুতেই বলেছি একটা মন্ত্র, যে মন্ত্র আপনাদের জল পানের সময় ব্যবহার করতে হবে। আপনারা যখনই জল পান করবেন তখন যদি আপনারা এই মন্ত্র বলতে বলতে মনে মনে বলতে বলতে জল পান করেন তাহলে আপনাদের জীবনে সুখ এবং সৌভাগ্য এবং মনে শান্তি বাড়বে। অনেকে দেখবেন পড়াশোনার সময় মন বসে না, মনের কনসেন্ট্রেশন পাওয়ারটা নেই, মন উড়ু উড়ু হয়ে যাচ্ছে, এদিক সেদিক দৌড়ে যাচ্ছে মন, তারা করুন। যাদের মনে সবসময় কোনো না কোনো দুঃখ দুশ্চিন্তা লেগে আছে তারা করুন। যাদের জীবনে প্রতিটা কাজেই বাধা, অর্থাৎ সৌভাগ্য লাভই হচ্ছে না, গুড লাক ফ্যাক্টর চলে গেছে, তারা করুন। এবং যাদের সাংসারিক অশান্তি ভরে গেছে, মনের মধ্যে কোনো শান্তিই আসে না, তারা করুন। অর্থাৎ সুখ শান্তি সৌভাগ্য লাভের জন্য এই মন্ত্রটা আপনারা জল খাওয়ার সময় মনে মনে জপ করুন। মন্ত্রটা কি? মন্ত্রটা হচ্ছে ওং সোম সোমায় নমঃ। স্ক্রিনে দিয়ে দেবো ওং সোম সোমায় নমঃ। এই মন্ত্রটা যদি আপনারা বলতে বলতে জল পান করেন, ওং সোম সোমায় নমঃ, ওং সোম সোমায় নমঃ, মনে মনে জপ করতে করতে জল পান করতে থাকেন, তাহলে আপনাদের 4th হাউস, জন্মচক্রের 4র্থ ভাব, আপনাদের চন্দ্র নারী, আপনাদের চন্দ্র গ্রহ, এগুলো সমস্ত জায়গা থেকে কিন্তু বলশালী হতে শুরু করবে এবং তার সুপ্রভাব আপনারা অবশ্যই পেতে শুরু করবেন। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, এই জল যখন মন্ত্র বলতে বলতে আপনারা জল খাচ্ছেন, সেই জল ততটুকুই নেবেন যতটুকু আপনার গ্রহণ করতে পারবেন। জলটা কিন্তু ফেলে দেবেন না, অর্থাৎ দেখা গেল হাফ গ্লাস খেলেন বাকিটা ফেলে দিলেন, এরকম জল কিন্তু ফেলে নষ্ট করবেন না, তাহলে কিন্তু কোনোদিনই চন্দ্রগ্রহ আপনাদের বলশালী হবে না, উল্টে খারাপ এফেক্ট দিতে শুরু করে দেবে। আশা করি সম্পূর্ণ বিষয়টি সহজ উপায়ে বোঝাতে আমি সক্ষম হয়েছি। পর্বটি আপনাদের উপকারে লাগবে। যদি পর্বটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরো পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায়। আর বন্ধুরা, আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয়, মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে।